কারণ খাওয়াইনা ভালো হইলে না শাহিদারি করে মজা আছে। আর যদি যেটি দিয়া গেছে এটি লাড়ে সারে শাহিদারের সেতুরে এতে দিয়া ইয়া দেখে যে যেটি দিয়া গেছিল এটি এতে লইয়া বইয়া রয়েছে, ও ডাকতে খাইতে পারে না হোমান্য ইয়া বইয়া রয়েছে। ঠিক নিও বা কথা কয় না, ঠিক নেই মাথা লাড়ে কথা কয় না, তে কথা কয় না কি রে, তে কি কথা পারে না? সবাই বলেন মারহাবা, আওয়াজ দিয়ে কথা বলেন। আপনারা যারা দাঁড়াই রয়েছেন বসেন না, এটা কি বানাইছে মাহফিলটারে? এই ছেলে তুমি লুঙ্গি সিফাত দৈল বইয়া শরীর শিখতে আনো। মাহফিলে আইসেন বসে যান চুপ করিয়া, একটা লোকও দাঁড়াই থাকেন না, সবাই চলে আসেন ভিতরে, এসে বসেন। এই যে চাকসার, এই ছেলে তোমার কি এতে এই এলাকার দায়িত্ব আছে? পাহাড়া দেয় মাশাআল্লাহ, লোকজন আসতেছে, আসবে। এখানে তো জায়গা হওয়ার কথা না, প্রচন্ড গরম তো, এত ছোট মাঠে তো জায়গা হওয়ার কথা না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। এই তো মাশাআল্লাহ আওয়াজ হয়েছে, আবার আবার নি মুখ লাগে। আমরা তো শুধু প্রশংসা সহ্য হয় না, কন আলহামদুলিল্লাহ। আওয়াজটা ঠিক রেখে, কারণ বক্তার ওয়াজ নির্ভর করে শ্রোতাদের মনোযোগের উপরে। শ্রোতা যদি মনোযোগী না হয়, আপনার যদি আপনার মোবাইল নামান, এভাবে রেকর্ড হয়, নামান পকেটে ঢুকান, এই জন্য তো আওয়াজ হয় না। মোবাইলের ফেলসাই অফিসেন আপনি আওয়াজ যে করেন না করে তো বুঝলেই লেছেন। আপনি পকেটে লন মোবাইল, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? নামান মোবাইল। মাহফিলটা লাইনে আনতে আধা ঘন্টা থেকে গেতে আছে, কারবার কিছু বুঝলাম না। হাত নামাও, সবাই মহব্বতের সাথে বসেন। এই আইসেই একটা হলো কোন অর্ডার নিতে একটা খেরা দেয়, এখানে তো মাদ্রাসার একজন শিক্ষক অথবা দুইজন ছাত্র দাঁড় করাই দিলেই তো হয়। আইয়ে কোন অর্ডারতে একটা খেরা দেয়, বসেন সবাই এসে বসেন ইনশাআল্লাহ। অনেক লোক হয়ে গেছে নাকি যে দাঁড়াই থাকতে হবে, প্যান্ডেলই ভরে নাই, আপনার বাইরে এসে দাঁড়ান কি করতে? এই ছেলে দাঁড়ায় বারান্দা থেকে যে দাঁড়িয়ে আসো, এদিকে আসো, কালা গেঞ্জি ভিতরে যাও। তোমরা একজন একজন হাইতে হাইতে না ওয়াজ শোনাইব। বসো, এসে ভিতরে বসো, সবাই বসেন। মাশাআল্লাহ, এত জনবহুল এলাকা, রাস্তাঘাট ভালো, আসছেন যখন বসে যান, আসার পরে আর হাঁটাহাঁটির দরকার নেই। মাশাআল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। এতক্ষণে হুজুর রাইতে আছে, এতক্ষণে না ওয়াজ মারহাবা কয় না। এই তো মাশাআল্লাহ, এই তারারে কেউ কখন লাগছে আইয়ে বইয়া লাইছে, চেয়ার ফানা তারা বইয়া দিছে, আরেক তারা। আচ্ছা বন, আল্লাহ দিন দিছে, রাইট দিছে। হ্যাঁ মাশাআল্লাহ, মারহাবা কন, আবার কই জোরে কন, এইভাবে আওয়াজ যেন থাকে। আমিন কন, এই সুন্দর হয়েছে, জোরে কন। এই পরিবেশ তৈরি হইতেছে ইনশাআল্লাহ। অবশ্য এতক্ষণ লোকও কম ছিল, আওয়াজ আপনারা দিচ্ছেন, কিন্তু এতক্ষণ আওয়াজ হয় নাই ওই লোকের কারণে। এখন ইনশাআল্লাহ আমরা একবারে আওয়াজ করে পড়বো, বলেন সুবহানাল্লাহ। তো যেই কথাটা বলছিলাম, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়াই দেয়, এটা আমরা একমত নেই, দেয়নি। এই যে এখন এত মানুষ চিল্লাফাল্লা করতে আসি, শুকরিয়া আদায় করতে আসি, বৃষ্টি তো দেয় না, কারণটা কি? কারণটা হইলো, এটা একটা কারণ আছে। কেন বৃষ্টি দেয় না, এটা অযথা দেয় না বিষয়টা এমন না, কারণ আছে। আচ্ছা, আপনি যদি খোলা আকাশের নিচে দাঁড়াইয়া কন রোদ লাগে গেলে, রোদ লাগে গেলে, এটা কি রোদের দোষ না আপনার দোষ? আমার দোষ। আমি যদি খোলা আসমানের নিচে দাঁড়াইয়া কই আমার গায়ে রোদ লাগে কেন, তো আকাশে সূর্য আছে, আপনি দাঁড়াইছেন খোলা জায়গার মধ্যে, না লাগলে না দোষ, লাগলে তো হলো নিয়ম মতো। আপনি খোলা আকাশের নিচে দাঁড়াইতে রোদ তো লাগবেই। আপনি আবার যদি গাছের নিচে গিয়া বসেন, তাইলে কি রোদ লাগবে? ঘরের ভিতরে গিয়া যদি বসে, কথা বললেন, ঘরের ভিতরে গিয়া বসেন, তাহলে কি রোদ লাগবে? রোদ লাগবে। আপনি ঘরের ভিতরে রোদ লাগার সুযোগ নাই। আপনি যদি ঘরের ভিতরে বইয়া খতমও পড়েন, আল্লাহ ঘরের ভিতরে কিন্তু রোদ লাগুক, তো আপনি টিনের ছাল ফুল্লাটা দিয়ে খতম করলেও কাম হইতো না, কারণ ঘরের ভিতরে কোনো রোদ লাগতো না। রোদ লাগতে হইলে আপনি উড়ানো আইতে হইব। উড়ানো আইয়া যদি আবার কন আল্লাহ কুদুর ছায়া ও, এইটা হইতো না। তাইলে একটা সিস্টেমের ভিতরে দুনিয়াটা চলে, ঘরের ভিতরে ছায়া, উড়ানের ভিতরে রোদ। এখন গাছের নিচে ছায়া, এখন আপনি যদি গাছ সব কাটতালাম, গাছ শুধু সব কাটতালাম, আর এরপরে যদি কন ছায়া হয় না গেরে, ছায়া হয় না গেরে,
আমরা দেশটার মধ্যে বৃষ্টি হয় না কিরে হয় না কিরে, হবে না। শুধুমাত্র চিটাগং বিভাগে এই গত 1 বছরে কয়েক কোটি গাছ কাটা হয়েছে রাস্তার কারণে, কক্সবাজারের রাস্তার কারণে। ওই যে রেল লাইন দিছে কক্সবাজার চিটাগাংতে, এইটার কারণে অনেক জায়গা এই বাগানের ভিতরে দিয়ে রাস্তা গেছে, রেল লাইন, কোটি কোটি গাছ এই কাটা হয়েছে। বিভিন্ন শিল্প কারখানা, পাহাড় ধসে পড়া, রেল লাইন চিটাগাংতে কক্সবাজার যে নিচে, এইটার কারণে নানান আমরা বাড়িঘর করতাম গিয়া, রাস্তা ফাঁস করতাম গিয়া, দোহান তুলতাম গিয়া, ঘর তুলতাম গিয়া, আমাদের গাছপালা কাটা হয় নাকি হয় না? কিন্তু এই তুলনায় আমাদের গাছ লাগানো হয় না। কুমিল্লা 3 মুরাদনগরের এমপি মহোদয় জনাব আলহাজ জাহাঙ্গীর আলম সরকার, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার হৃদয়ের কাছের মানুষ, আপনাদের জনপ্রতিনিধি, এই ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ শিমুল বিল্লাল শিমুল, অন্যান্য ওলামাই কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমাদেরকে যিনি দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, হৃদয়ের কাছের মানুষ মোহাম্মদ হাফিজুর রহমান, আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সে মানুষটিকে যিনি আমাকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন আমার দরবারে, আমার উপজেলারই কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, যে মানুষটি আজকে আমি আসলে সবচেয়ে বেশি খুশি হতেন, যিনি আল্লাহর ডাকে পাড়ি দিয়ে আমাদের ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন, জনাব হযরত মৌলানা গিয়াসউদ্দিন সাহেব মরহুম মাগফুর, আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সবাই পড়ে আমিন। একটু পেছনে বসলে আমার গায়ে বাতাসটা লাগবে, যে বাতাসে বেড়া দিয়ে রাখছেন আপনারা, ঠিক আছে, আর উঠবে না, বুঝতে পেরেছি। অর্থাৎ এটা মাফে কম হয়, নিচে ইট লাগে না, আমিন কম। আল্লাহর খাস মেহেরবানি, আপনারা জায়লুক আইসেন, এরকম 2 কান্দার যে গেলেন গা, কারবারটা বুঝলাম না। তোমরা ছেলেরা সব ভিতরে আসো, যারা পার্শ্বে বসেছো সবাই ভিতরে আসো, তোমাদের জন্য বাতাসও তো পায় না তারা, সব ভিতরে আসো। আপনি বুঝছেন না, আপনি যে লড়ন লাগবে এটা বুঝছেন না নাকি? কারবার আর কি। সবাই সরেন, এখান থেকে সরেন, সবাই ভিতরে এসে বসেন। এই চেয়ারটি দিয়েও তো বিপদ হয়েছে, ফলাফান বেড়ে গিয়েছে, আরো বইয়া রয়েছে সুইটা সুইটা ফলাফান। ছেলেরা ভিতরে, মুরব্বীদেরকে জায়গা ছেড়ে দাও। ছেলে আসো, হ্যাঁ থাকবো, আইবো, তারা নমুনা চাইতে আছে, কি নমুনা ধরতে আছে। ভিতরে আসে নাই ছেলেরা, ফলাফান ফলাফান মানুষ গিয়ে মুরব্বীর লগে বইয়া রয়েছে। দিন সব গেছে গা খারাপ হইয়া। আগে ফলাফান মুরব্বী দেখলে রাস্তা হালাইয়া খালির ভিতরে দিয়ে আসছে, আর এখন লগে দিয়ে গিয়া ভয়, কি কারবার যে হইছে দুনিয়াটা। আহা, বসেন বসেন, তাড়াতাড়ি বসেন। যারা ওই বারান্দায় দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে এসে বসে যান, চেয়ারটি দিয়েও বিপদ হয়েছে। সবাই চলে আসেন এদিকে, মাঠটা খালি করে। তারা কেউ গিয়া কান্দাত, কেউ গিয়া হ্যাঁ, কেউ রাস্তা। অফিসে কি দরকার এখন? প্রিন্সিপাল হুজুর কি নাই কেউ, পুরো অফিস ভরা, তুমি দেখলা কেমন কেউ নাই। হ্যাঁ ঠিক আছে, সবাই চলে আসে। যেহেতু মাহফিল প্রতিদিন তো এখানে মাহফিল হয় না, আমরা একটু ধৈর্য সহকারে বসি। শুধু ব্যস্ততার মাঝেও তো আমাদের চেয়ারম্যান সাহেব এসে বসে গেছেন। আপনারা যারা আশেপাশে আছেন, রাস্তাঘাটে, দোকানপাটে, সবাই চলে আসেন। আমার মা বোনেরা, আপনারা ঘরের কোনায় বসে স্বামী আর সন্তানকে মাহফিলে পাঠিয়ে দেন। প্রতিদিন এখানে মাহফিল হয় না, দিনই প্রতিষ্ঠানে বিশাল আয়োজন। আমরা সবাই মিলে কিছু কথা শুনি, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। এই আওয়াজে তো আওয়াজ হবে না, জোরে পড়েন আরো জোরে। মঞ্চে যারা আইছে না, এবারে একটা শ্বাস আলাই নিয়ে বেড়ায়, এই যে আমিন যাইতে আছে সিফা দিয়া ধরে বইয়া রয়েছে। হ্যাঁ, মঞ্চে যারা বইছে না কইলেও সারবো নাকি? বলেন সুবহানাল্লাহ। মাঠে যারা আছেন সবাই একটু জোরে বলবেন, বলেন সুবহানাল্লাহ। আর জোর নাই, বলেন সুবহানাল্লাহ।
বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন, জোরে পড়েন। বন্ধুগণ, যেহেতু প্রচণ্ড গরম, মাহফিলের তারিখটা যখন দেওয়া হয়েছিল তখন এত গরম পড়বে আমাদের জানা ছিল না, কিন্তু আল্লাহর হুকুম, সারা বিশ্বব্যাপী উষ্ণতা, আর বিশেষ করে এই বাংলাদেশ এই ভূখণ্ডটাতে আরও বেশি উষ্ণতা। ইন্ডিয়াতে, পাকিস্তানে অনেক গরম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জন্য রহমত বরকত নাজিল করেন। সবাই পড়েন আমিন। আমি যখন যেটা বলতে বলি সবাই মিলে আন্তরিকতার সাথে একটু আওয়াজ করে বলবেন, কোনোভাবেই চুপ করে আওয়াজ শোনার দরকার নাই। গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে, একটা সূত্রের মাধ্যমে। নিয়মটা হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে কিছু দাও, আমার কাছ থেকে কিছু নাও। এটা হচ্ছে গোটা পৃথিবী নিয়ন্ত্রণের ফর্মুলা। সব জায়গায় এটা আছে। যেমন আল্লাহ এটা ফর্মুলা চালু করেছেন। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। নিয়ামত, পিছনে কথা বলেন না, আস্তে। যে আমি নিয়ামত বাড়াই দেব, তবে শর্ত হলো যদি শুকরিয়া আদায় করতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? যদি তোমরা শুকরিয়া আদায় করো তাইলে আমি নিয়ামত বাড়াই দেব। ওই গিভ অ্যান্ড টেক, আগে তোমরা শুকরিয়া দিবা, আমি নিয়ামত বাড়াই দেব। সুবহানাল্লাহ কোন? আরে মাহফিলটা তো করে ধুম ধরাই লাইছে। সবাই কোন সুবহানাল্লাহ? তো আওয়াজ করে বললো, তুমি কইছো? আছে মরহুম। সবাই বলবেন, প্রাণবন্ত মাহফিল হবে, একেবারে স্বতঃস্ফূর্তভাবে আমরা মন আন্তরিকতার সাথে কথা শুনবো ইনশাল্লাহ। আমি তো সবসময় আপনাদের বলা লাগবে না, আমি যখন বলি তখন আওয়াজ করে বলবেন। আমরা একটু প্র্যাকটিস করি, হ্যাঁ? যার যতটুকুন ক্ষমতা আছে সবটা কাজে লাগাবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। তো শুকরিয়া আদায় করলাম কার? জোরে বলেন কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদীর এই নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? আমাদের দেশের মানুষ এক এক সময় এক এক রকম। আপনার যখন একটা জিনিস দরকার, আপনি যখন তখন যত নরম, আপনার কাছে যখন কেউ এই জিনিসটাই চায় তখন কিছু আপনি এত নরম থাকেন না, ঠিক কিনা বলেন? মনে করেন আপনার কি, আপনাদের কি আওয়াজ করলে কি কোনো সমস্যা আছে আপনাদের? কার সামনে আওয়াজ করতে আছে আল্লাহ ভালো জানে। আমি কেন নতুন মানুষ আইলাম? আমি এই এলাকায় কত শত শত ওয়াজ করছি, আমার ওয়াজে চুপ করে ওয়াজ শোনার তো কোনো সুযোগ নাই। সবাই মিলে যখন যেটা বলা দরকার একটু আওয়াজ দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
سيدنا مولانا محمد যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاءنا رحمة من العالمين اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله 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 لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি
যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ, যে জনপদের নাম আকবপুর, সে আকবপুরে ঐতিহ্যবাহী মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার ৬৮তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ২৪ এপ্রিল রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, তীব্র তাপদাহ প্রচণ্ড গরমের মাঝে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলের জন্য কবুল করে নিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর জনাব মোহাম্মদ আব্দুল করিম আউয়াল, সভাপতি গভর্নিং বডি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান অতিথি মুরাদনগরের মাটি ও মানুষের নেতা